नमस्कार बंधुरा एस सरकार गोट फार्मेर तरफ थेके आमी शुभंकर सरकार शुरू करছি आजकेर गोट फार्म निये आलोचना। बंधुरा आजकेर आलोचनार विषय हलो जे आमरा किभाबे गोट फार्मिंग करब ओ केमन भावे गोट फार्मिंग सक्सेस करा जाए सेई सब विषय निये किन्तु बंधुरा आजकेर आलोचना। तो प्रथमे बंधुरा गोट फार्म शुरू करार आगेई आमादेरके भालो क्वालिटिर छागल निये किन्तु गोट फार्मिंग करते होबे। यदि छागलेर क्वालिटी भालो हय ताहलेई आपनार गोट फार्मिंग किन्तु सक्सेस होबे, ना होले किन्तु गोट फार्मिंग सक्सेस करा खुबই चाप হয়ে যায়। कारण कि आमरा सब समय भालो क्वालिटिर छागल किनते पारी ना बा भालो क्वालिटिर भालो जातेर छागल आमरा संग्रह करते पारी ना, तार कारणे किन्तु आमादेर अनेक रकम समस्या हय। तो भालो क्वालिटी बोलते बंधुरा कि बोझाय? भालो क्वालिटी बोलते बोझाय जे आमरा जेई छागलेर भ্যারাইটি बा जेई छागलेर जात निये फार्मिंग करब तार किछु বৈশিষ্ট্য बा तार किछु भालो गुण आमादेर जानते होबे। जेगुलो हलो आमरा जेमन आमादेर फार्मे ब्लाड बेंगल छागल निये फार्म करछि, ताई बंधुरा आमी ब्लाड बेंगल सम्बन्धेई आपनादेरके बोलछि बा जानाबो। तो ब्लाड बेंगल आमादेर उत्तरबंगेर खुबই एकटी भालो जातेर छागल, जार इम्यूनिटी पावर खुबই बेशी, असुख बिसुख कम हय, बछरे मैक्सिमाम दुबार बाच्चा देय। बाच्चार संख्या दुई एवं दुइয়ের अधिक, कखनो दुटा कखनो तीनटा कखनो तो चारटाও दिए देय। तो आमादेर एखाने जे मार्केट आछे माने छागल बिक्री करार मार्केट, सेखाने किन्तु अन्य अन्य बड़ो जातेर छागल किन्तु एकटु कमই चले बंधुरा, ताई एखाने ब्लाड बेंगल छागलटारই बेशी चाहिदा। तो तार जन्य किन्तु आमी बोलबो जे प्रथमे ब्लाड बेंगल যারা নতুন ফার্ম করবেন তারা ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে কিন্তু ফার্ম শুরু করতে পারেন। 2-4-5টা ছাগল দিয়ে আপনারা ফার্ম শুরু করুন, আস্তে আস্তে ছাগল সম্বন্ধে একটু জানুন, তারপর আপনারা যে কোনো জাতের ছাগলই পালন করতে পারবেন। ব্লাড বেঙ্গল নিয়ে আমি কেন বলছি? ব্লাড বেঙ্গলের বলার উদ্দেশ্য হলো এটাই যে ব্লাড বেঙ্গলের ইমিউনিটি পাওয়ার খুবই ভালো, আর আমাদের যে উত্তরবঙ্গের যে আবহাওয়া সেই আবহাওয়াতে ব্লাড বেঙ্গলের কিন্তু একটা মিল আছে। কারণ কি আমাদের উত্তরবঙ্গের আবহাওয়াতে কখনো বৃষ্টি শুরু হলে বৃষ্টি হতেই থাকে, যখন ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা, যখন রোদ তো প্রচণ্ড রোদ। তো সব জাতের ছাগল কিন্তু এই আমাদের ওয়েদার কিন্তু সহজে সহ্য করতে পারে না বা সহজে মানিয়ে নিতে পারে না। তার জন্যই প্রথমে ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে কিন্তু ফার্ম করাটা ভালো। তাই এবার ব্লাড বেঙ্গল ছাগল আপনারা চিনবেন কী করে? ভালো জাতের ব্লাড বেঙ্গল ছাগল আনার আগে আপনাকে সবসময় দেখতে হবে যে ওই ছাগলটির মার, যে আপনার ছাগলটা কিনবেন তার মার কেমন কোয়ালিটি বা ওর মার কোয়ালিটি হিসেবে কিন্তু আপনারা ছাগল নিতে পারেন। যদি মার কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই বাচ্চার কোয়ালিটি ভালো হবে। তো এই যে সামনে আপনার ব্লাড বেঙ্গল ছাগলগুলো আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের সব ফার্মের বড় ছাগল, যেগুলো আমাদের ফার্মে বাচ্চা দেয়। তো বন্ধুরা ব্লাড বেঙ্গল ছাগল কেনার সময় একটু দেখে ভালো জাতের ভালো কোয়ালিটির ভালো মানের ছাগল কিন্তু আনতে হবে, না হলে কিন্তু আপনারা সহজে সাকসেস হতে পারবেন না। তো আমাদের ফার্মে যারা ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি। বন্ধুরা এখানে এসে আমাদের ফার্মে আপনারা ভিজিট করে যেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আচ্ছা বন্ধুরা, আজ আরেকটি ছোট বিষয় নিয়ে আলোচনা করছি। সামনে বর্ষাকাল, তাই কিন্তু ফার্মে প্রচণ্ড ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে। তার জন্য কিন্তু ফার্ম প্রতি 7 দিন পর পর চুন ও ব্লিচিং পাউডার ফার্মের চারপাশে ছিটিয়ে দিবেন, মাঝে মাঝে ফেনাইল স্প্রে করবেন, যাতে ফার্মে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের। বর্ষাকালে কিন্তু প্রচণ্ড রকমের ফার্মে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে ছাগলের অসুখ হয়, এদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাই বন্ধুরা আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। নমস্কার।